আগামী মঙ্গলবার ৪ঠা নভেম্বর বঙ্গে শুরু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। সেদিনই রাজপথে নামবে তৃণমূল। মিছিলে পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রকাশিত হয়েছে মিছিলের পোস্টারও। যদিও তৃণমূলের পথে নামাকে কটাক্ষ করতে রেয়াত করেনি বিজেপি। বাংলার বেকারত্ব, ধুঁকতে থাকা শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি সহ নানাবিধ সমস্যা থেকে জনতার নজর ঘোরাতে এসআইআর প্রসঙ্গে ভুল বোঝাচ্ছে তৃণমূল, তাই তাদের এই মিছিল। কিন্তু যে কোনো ন্যায্য কারণে বিজেপি পথে নামতে চাইলেই ধেয়ে আসে পুলিশের বাধা, সড়ক, পদ্ম শিবির। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় রাজনীতি, যে কেউ রাস্তায় নামবেন, মিছিল করবেন, আমরাই খালি করতে পারি। উনি রাজ্যের মালিক, উনি মিছিল করবেন। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া এবং তার সাথে সাথে বাংলার ২৬,০০০ লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখে নেই, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। তবে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, তৃণমূল কংগ্রেসের এই মিছিলের মূল লক্ষ্য এসআইআরকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষকে নাজেহাল করার প্রতিবাদ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে হেনস্থা করার জন্য, প্রকৃত ভোটারদের হয়রান করার জন্য বিজেপির প্রভাবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে এই নির্বাচন কমিশন চালু করছে। গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী ৪ তারিখ ৪ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। ইতিপূর্বে এসআইআর নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। এসআইআর এর প্রতিবাদে উত্তাল হয়েছে সংসদ। এসআইআর নিয়ে উষ্মা প্রকাশ করেছে তৃণমূল। দলের দাবি, কম সময়ে এই ভোটার তালিকার এই বিরাট সংশোধন প্রক্রিয়া অসম্ভব। নানাবিধ টালবাহানা, আইনি জটিলতার পর অবশেষে বঙ্গে লাগু এসআইআর। মঙ্গলবার থেকে যে প্রক্রিয়া শুরু হবে রাজ্য জুড়ে। ওই দিন থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগেই এসআইআর নিয়ে দলকে বার্তা দিতে তৃণমূলের প্রায় ১৮,০০০ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছেন, এই কয়েক মাস সব ভুলে বিএলওদের সঙ্গে থেকে কাজ করতে হবে বিএলএদেরও, যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। বরদাস্ত করা হবে না মানুষের হয়রানি। তাই বাংলার হয়ে অস্মিতা রক্ষার লড়াইয়ের মতোই আবারও জনতার পাশে তৃণমূল কংগ্রেস, যা এই মিছিলের ডাক দেওয়াতেই স্পষ্ট। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।